এই গামছা খুলে গেছে, এ আমাদের আমাদের ব্লকারের গামছা খুলে গেছে, দেখছেন? হ্যালো গাইস, আমি মুন্নশ্বর। আজকে আমরা যাচ্ছি কিছু দুর্গাপুর পাহাড় দেয়াল। দুর্গাপুর পাহাড়ে কি কি আছে না আছে সবকিছু আজকে আপনার এই ভিডিওতে দেখেন। সো ভিডিওটা না টেনে সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। কইতে 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 আমরা সিএনজি দিয়ে রওনা হয়ে গেছি দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে সকাল 8টার সময়। তারপর যাইতে যাইতে আমরা চোখের সামনে বসে নেত্রকোনা ঐতিহ্যবাহী কংস নদী, যেহেতু সিএনজি লিয়ে গেছি আমরা। সিএনজি পার হওয়ার মতো কোনো ব্রিজ নাই, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। সো আমরা ইন্ডিয়া আইসি, ইন্ডিয়া সিএনজি পার হওয়ার মতো একটা ফেরি নৌকা আছে, এই নৌকা দিয়ে সিএনজি আমরা পার হইতেছি। তারপর একটু সামনে আগে আমরা চোখের সামনে পড়লো দুর্গাপুরের সমস্যা নদী এবং নদীর উপরে সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা সিএনজি পটপট করে যাইতেছি। তারপর একটু সামনে দেখলাম বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠীর বেটেনারা, তারা দেখলাম একটা জরির ভিতরে করে বিভিন্ন শাকসবজি লইছে। শাকসবজি তারা বিভিন্ন বাজারে বিক্রি করবো, স্থানীয় বাজারে। আর এই ক্ষুদ্রনী গোষ্ঠী মানুষ সাধারণত মাতৃতান্ত্রিক, মানে এর মানে হয়েছে এরা যে বেটেন আছে, বেটেনটা মানে বাজারে কাজ করবো আর বেড়ানে কাজ করবো ঘরের ভিতরে, মানে ঠিক আমরা যে সমাজ ব্যবস্থাটা আছে সমাজ ব্যবস্থাটার বিপরীত। তারপরে আমরা যাচ্ছি একটা পাহাড়ের উপরে, কারণ শুনছি নাকি খ্রিস্টানদের চার্জ আছে, এটা দেখা দিলাম আমরা পাহাড় যাচ্ছি। এই পাহাড়টা অনেক উঁচা, উঠতে কষ্ট হইতেছে, তো তাই আমরা দূরে দূরে পাহাড় উঠতে আসছি। কষ্ট হয়ে গেছে, অনেক উঁচু পাহাড়। সকালে আসছি আমরা, না খাইয়ে পড়ছি তো উঠতেছি। বিশেষ করে আমার বাথরুমে সাপ দিছে, আমি বাথরুম খুঁজে যাইতেছি না, পাহাড় এদিকে না যাইতে নাকি তাই প্রাকৃতিক জিনিস এখন এক নজরে এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান দেখেন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা না শুনলে। দেখছুন গারো বেটি নাকি শক্তিতে দিকে আমি পুরো অবাক হয়েছে। আমি যদি এটা কান্দ লইতাম তাহলে আমি 3বার উষ্টা গায়ে হল্লাম, ওই মায়া মানে কি শক্তি কো বেটে নেই। পাহাড় আছে, পাহাড়ের নামটা জানা লাগবে, পাহাড়টা আঁকা বাঁকা, বুঝছো? মানে আমরা তো সমতল ভূমিতে তাই অভ্যাস নাই, তা পাহাড় দিতে আমরা অভ্যাস লাগবে। হাঁপাইতাছি গাড়ি আল্লাহ, মনে হয় আগা দূরে আলছে পাহাড়। সাতশো গেছে, 868, 200, 300, 400, 500, 600, 700, 800, 39। দুর্গাপুরে ঘুরার জন্য অনেকগুলো স্পট আছে। তারপর আমরা পড়ছি সাদামাটির পাহাড়ে। এই স্পটটা দেখতে ভীষণ সুন্দর এবং সবগুলো স্পটের চেয়ে মানে এই স্পটটাই সব থেকে বেশি বিখ্যাত আর কি, মানে ভাইরাল স্পটটা। তারপর একটু সামনে যা দেখলাম দুর্গাপুরের যে ভাইরাল আরো জালি কাকু আছে না, যে গান টান কই বেটা ফাইলছে। তারপর আমরা এনে যাই বেটা গান টান শুনতে লাগলাম। প্রেম কি বুঝি না, আমি প্রেম কি বুঝি না, আমি প্রেম কি জানি না, শুধু দেখি দেখি। তারপরে ঘুরতে ঘুরতে আমরা গরম লাগছে। তারপরে কি তার করা মানে যে সুন্দর একটা লেক আছে, লেকটা আমরা হালদা নেমে আসছি, কিন্তু নামানো পরে পড়ছি বিহত ভাই, আমার গামছাটা খুলে গেছে গা, চরমের কথা। গামছা খুলে গেছে, এ আমাদের আমাদের ব্লকারের গামছা খুলে গেছে, দেখছেন? দেখি গামছাটা হাতে নেও তো, হাতে নেও, হাতে নেও, পিন্দেলাও। আপনারা আবার মাইন্ড করি নিয়ে যে আমার ফরন একটা জায়গা আছে, কিন্তু আমার আগে পাশা ভাই রান্ডাওয়াল থেকে একটা জায়গা কিনে আনছিলাম, আল্লাহ বাস আছে জায়গাটা ফরন আছে। গোসল টুসল হারানো হরে আমরা একটা স্থানীয় একটা হোটেলে যাই, আমরা দৌড় একটা খাওয়ানটা সাইডে নিলাম। খাওয়ানোর যে আইটেমগুলো আছেন খুবই ভালো আছেন, আপনারা রয়েলে হোটেলে খাইতে পারবেন, ভালো ভালো খাওয়ান খাওয়া যায়। মাগ না, আমরা মাগ না খাইছি, আমরা টেয়া পয়সা লাগছে না, আমরা ভিডিও জায়গার আমরা মাগ না খাওয়াইছি।
কাউনের হরে আমরা যাই করে উঠেছি ওকর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এন থেকে উড়নের পরে প্রাকৃতিক পরিবেশটা দেখে পুরাই আমি মুগ্ধ হয়ে গেছি। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এগুলা নিশ্চয়ই আমরা না দেখলে বুঝতাম না। আল্লাহ এই জমিনে পাহাড় সৃষ্টি করছে পেরেক হিসাবে। এই পাহাড়গুলো যদি না থাকতো তাহলে পৃথিবী কাঁপতো, পৃথিবী যাতে না কাঁপে এই কারণে আল্লাহ তাহলে এই পাহাড়টি সৃষ্টি করছে। তারপরে পাহাড়টা দেওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ আমরা আসলাম সকালে আর এখন একটু পরে মাগরিব আজান পড়বো। প্রায় সারাটা দিনে দুর্গাপুর খাটাইছি। আপনারা পূর্ববর্তীতে গেলা দুর্গাপুরে আগে আইসুন, কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে এটা জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা নেত্রকোনা আঞ্চলিক ভাষার ব্লগ ভিডিওটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও লাগাতে অন্য কোনো দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।